শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না, গণমানুষের আন্দোলন। একসময় আমিও এই আওয়ামী লীগের সম্পৃক্ত রাজনীতি করতাম, কিন্তু বর্তমানে এই নিকৃষ্টতা ৭১-এর গণহত্যারে পার করছে। আজকে আপনার ৭১-এর মানুষ যখন রেডিওর অপেক্ষা করত এই খবরের জন্য, আজকে এইভাবে সব কিছু বন্ধ করে দিয়ে আমরা বুঝতে পারতেছি সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেরকম ছিল এরকম বাংলাদেশে খবর প্রচার করার মতো কেউ নাই। আপনারা মিডিয়ারা যারা সঠিক খবরটা প্রকাশ করেন, দেশবাসী জানুক দেশের বর্তমান অবস্থা কি। আমরা গণমানুষের আন্দোলন করতেছি, আমরা চাই দেশের আপনার অধিকার ফিরে পেতে। দেশের ইন্টারনেট সেবা একবার করোনা অবনতি, এটা কি সরকারের দায়ভার নিতে হবে না? এটা কি সরকারের কি কোনো দায়ভার নাই? এটা কি সরকারের কোনো চক্রান্ত না? এই সরকারের সরকার আজ একবারে 1952 সালের আন্দোলনের মাত্রা আজকে ছাড়িয়ে গিয়েছে। আজকে 2 দিন ধরে দেশে ইন্টারনেট সরবরাহতা নাই। আজ 2 দিন ধরে দেশে কোনো ইন্টারনেট সরবরাহতা নাই। আজ 2 দিন ধরে গুন্ডা বাহিনী এবং পুলিশ লীগ এবং বিজিবির টাকার কথা সীমান্তে তারা কেন আমাদের দাবিতে, তারা কেন রাজপথে, তাদের কি রাজপথের দায়িত্বে? তাদের রাজপথের দায়িত্বে না, তাদেরকে কে নামিয়েছে? বর্তমান সরকার কি এসব ঠিক করছে? এসবের কোনো দায়ভার কি বর্তমান সরকার নিতে হবে না? আমরা কিসের জন্য গিয়ে বলবো তাদের সাথে? আমাদের বসার কোনো জায়গা নাই, আমাদের ভাইদের রক্তের উপরে পাড়া দিয়ে আমরা কোনোভাবেই বসতে পারি না। আমাদের ভাইদের রক্তের উপরে পাড়া দিয়ে আমরা 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের ভাইদের রক্তের উপরে গিয়ে ইয়াহিয়া খানের সাথে বসছেন না। আর আমরা কিভাবে পারি? আমাদের এই কালকে রাত্রে একটা নিউজে দেখলাম 20 জন ভাই আমার শহীদ। আমাদের হবিগঞ্জে 2 জন শহীদ, আমাদের শাইস্তাগঞ্জে 1 জন শহীদ। রজব আলী কি শাইস্তাগঞ্জের দায়ভার নিতে হবে না? রজব আলী কি শাইস্তাগঞ্জের দায়ভার নিতে হবে না? সর্বপ্রথম আমার নিজ চোখে দেখা সর্বপ্রথম এই জায়গার মধ্যে ছাত্রলীগকে রজব আলী উস্কিয়ে দিয়েছে। রজব আলী সবাইকে বলেছে তোমরা ওদের আমাদের ছাত্র সমাজ